হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি পরিবেশ সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ আরবান হিট আইল্যান্ড। এই ভিডিওতে প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ আরবান হিট আইল্যান্ড। আরবান হিট আইল্যান্ড কি? 2 নম্বরে আলোচনা করব এর কারণ সম্পর্কে, অর্থাৎ আরবান হিট আইল্যান্ড কেন তৈরি হচ্ছে। 3 নম্বরে এফেক্টস অফ আরবান হিট আইল্যান্ড, এর প্রভাব সম্পর্কে আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব এটার ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ কিভাবে আরবান হিট আইল্যান্ডকে সমাধান করা যেতে পারে এবং কিভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে। প্রথমেই আলোচনা করি হোয়াট ইজ আরবান হিট আইল্যান্ড। আরবান হিট আইল্যান্ড কি? আরবান হিট আইল্যান্ড is the warming of cities compared to surrounding rural areas due to urbanization and heat absorbing infrastructure. যখন শহরগুলি পার্শ্ববর্তী গ্রামের তুলনায় বেশি পরিমাণে হিট বা গরম হয়ে যায়, কিসের কারণে? নগরায়নের কারণে এবং হিট অ্যাবজর্ব করে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো থাকার কারণে, তখন কিন্তু সেটাকে বলা হয় আরবান হিট আইল্যান্ড। তো বন্ধুরা, এখানে আইল্যান্ড কথাটি এই কারণে ব্যবহার করা হয়েছে যে এটা একটি আইসোলেটেড এরিয়া, অর্থাৎ চারিদিকে ঠান্ডা এবং মাঝখানে শুধুমাত্র জায়গাটি কি হিট বা গরম। এই কারণে এটাকে বলা হচ্ছে আরবান হিট আইল্যান্ড। তো বন্ধুরা, আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি যে শহর যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, নিউ ইয়র্ক, টোকিও এবং লন্ডন often records temperature several degree higher than nearby rural areas. এই শহরগুলিকে আমরা আরবান হিট আইল্যান্ড হিসাবে চিহ্নিত করতে পারি। এই শহরগুলিতে দেখা যায় যে এই শহরগুলির যে পার্শ্ববর্তী যে গ্রামীণ এরিয়ার থেকে এই শহরগুলিতে যে উষ্ণতা বা টেম্পারেচার সেটা কি থাকে, বেশি থাকে। এরপরে আলোচনা করি কজেস অফ আরবান হিট আইল্যান্ড। আরবান হিট আইল্যান্ডের কারণ সম্পর্কে। প্রথমেই লস অফ গ্রিন কভার, সবুজের পরিমাণ কম। ফিউয়ার ট্রিজ and plants reduce the natural cooling through shade and evaporation. গাছপালা কম থাকার কারণে কি হয় যে প্রাকৃতিক উপায়ে যে ঠান্ডা হওয়ার পদ্ধতি, ছায়া এবং বাষ্পীভবনের ফলে প্রাকৃতিক উপায়ে যে ঠান্ডা হয়, এর ঠান্ডা হওয়ার যে প্রসেস এটা কিন্তু ঘটে না, এটা কিন্তু খুব কম হয়। এর ফলে কি হয়, উষ্ণতা বেড়ে যায়। 2 নম্বরে কংক্রিট অ্যান্ড অ্যাসফল্ট সারফেস, পাকা এবং পিচের পৃষ্ঠতল। রোডস অ্যান্ড বিল্ডিংস অ্যাবজর্ব and store large amount of solar heat. রাস্তা এবং বিল্ডিং গুলি কি করে, প্রচুর পরিমাণে সূর্যের উষ্ণতা কি করে, অ্যাবজর্ব অর্থাৎ গ্রহণ করে রাখে। এর ফলে উষ্ণতা বেড়ে যায়। আর 3 নম্বরে র্যাপিড আরবানাইজেশন, দ্রুত নগরায়ন। এক্সপ্যানশন অফ সিটিজ রিপ্লেসেস দ্য ন্যাচারাল ল্যান্ড উইথ দ্য হিট রিটার্নিং ইনফ্রাস্ট্রাকচার। এবং যখন দ্রুত নগরায়ন ঘটে, যখন শহরগুলি বিস্তার করতে থাকে, এর ফলে কি হয় যে প্রাকৃতিক যে জমি বা প্রাকৃতিক ল্যান্ড, প্রাকৃতিক জমির পরিমাণ কিন্তু একেবারে কমে যায়। এর ফলে প্রাকৃতিক উপায়ে যে উষ্ণতা যে রিটার্ন হয়ে যাওয়ার যে প্রসেস সেটা কিন্তু খুব কম ঘটে। এর ফলে কি হয়, এর ফলে উষ্ণতা বেড়ে যায়। 4 নম্বরে হাই বিল্ডিং ডেন্সিটি, বিল্ডিং এর ঘনত্ব বেশি। ক্লোজলি প্যাকড বিল্ডিং ট্র্যাপ দ্য হিট এন্ড রেস্ট্রিক্ট দ্য এয়ার ফ্লো। যখন অনেকগুলি বিল্ডিং পাশাপাশি থাকে, এর ফলে কি হয়, উষ্ণতা কিন্তু ফিরে যেতে পারে না, ট্র্যাপ হয়ে যায় উষ্ণতা, গরম কিন্তু আটকে যায় এবং বাতাস চলাচল করতে পারে না, এর ফলে উষ্ণতা বেড়ে যায়। 5 নম্বরে ওয়েস্ট হিট ফ্রম ভেহিকেলস, বিভিন্ন যানবাহন থেকে কি হয়, হিট রিলিজ হয়, যেমন গাড়ি, বাসেস অ্যান্ড other vehicles and releases additional heat into the urban environment. গাড়ি, বাস এবং বিভিন্ন যানবাহন কি করে, তার যে যানবাহন থেকে কি হয়, এডিশনাল হিট, যেমন তাদের ইঞ্জিনের গরম এবং তাদের যে ইঞ্জিন থেকে যেটা ধোঁয়া বেরোয় সেটা গরম। এর ফলে কি হয়, সেখান থেকে এগুলির থেকে কি হয়, শহরের পরিবেশ কিন্তু উষ্ণ হয়ে যায়। আর 6 নম্বরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্পভিত্তিক কাজকর্ম। ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমিট হিট অ্যাজ এ বাই প্রোডাক্ট অ্যান্ড প্রোডাকশন প্রসেস। কোনো ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে যখন কি হয়, কোনো কিছু যে প্রোডাক্টের যখন তৈরি করা হয় বা প্রসেসিং করা হয়, তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে হিট নির্গত হয়। এর ফলে কি হয়, শহরের যে পরিবেশ সেটা কি হয়ে যায়, সেটার উষ্ণতা কিন্তু বেড়ে যায়। 7 নম্বরে এয়ার কন্ডিশনার সিস্টেম, এসির যে ব্যবস্থা। এয়ার কন্ডিশন কুল বিল্ডিং air conditioner cool buildings but releases heat outside, warming of the surroundings. এয়ার কন্ডিশনার কি করে, এসি কি করে, বিল্ডিং এর ভিতরের যে পরিবেশ সেটাকে তো ঠান্ডা করেই, কিন্তু বাইরের পরিবেশকে কিন্তু গরম করে তোলে, অর্থাৎ ভিতরের যে গরম হাওয়া সেটাকে বাইরে বের করে দেয়। এরপরে যে বাইরের চারপাশের যে পরিবেশ, শহরের যে পরিবেশ সেটা কি হয়ে যায়, গরম হয়ে যায়, অর্থাৎ উষ্ণতা বেড়ে যায়।
8 নম্বরে এয়ার পলিউশন, বায়ু দূষণ। Pollutant can trap the heat and contribute to higher urban temperature. বিভিন্ন বায়ু দূষণ করে এমন যে কিছু পলিউটেন্ট আছে সেগুলি কি করে হিটকে উষ্ণতাকে ধরে কি হয় এবং সেই পলিউশন গুলি কি করে উষ্ণতা বাড়ার পেছনে কন্ট্রিবিউশন করে অর্থাৎ ভূমিকা পালন করে। 9 নম্বরে ল্যাক অফ ওয়াটার বডিজ, খুব কম পরিমাণে জলরাশি থাকার কারণে। And fewer lakes, ponds and wetland reduces the cooling effects of evaporation. কম পরিমাণে লেক অর্থাৎ হ্রদ এবং পন্ডস, দিঘি এবং ওয়েটল্যান্ড জলরাশি থাকার কারণে কি হয় ইভাপোরেশন, প্রাকৃতিক উপায়ে যে বাষ্পীভবনের ফলে যে একটা ঠান্ডা যে হয় এটা কিন্তু শহরি এরিয়াতে অর্থাৎ শহরে অঞ্চলে কিন্তু এটা খুব কম পরিমাণে থাকার কারণে এই প্রসেসটা কিন্তু সেখানে ভালোভাবে এক্সারসাইজ হয় না। এর ফলে শহরের উষ্ণতা পার্শ্ববর্তী গ্রামের তুলনায় কিন্তু বেশি থাকে। 10 নম্বরে ডার্ক কালার সারফেস, কালো কালো আকারের কালো কালারের পৃষ্ঠতল। Dark roofs and pavements absorb the more sunlight and increase the heat accumulation. Dark roof, কালো ছাদ এবং কি প্যাভেন্টস অর্থাৎ ফুটপাথ, এই সমস্ত জিনিস কি করে সানলাইটকে, সূর্যের আলোকে কি করে অ্যাবজর্ব করে, গ্রহণ করে এবং ইনক্রিজ দ্য হিট অ্যাসিমিলেশন, এবং সেই গ্রহণ করা যে উষ্ণতা সেগুলি কি হয় শহরের যে পরিবেশ, সেই শহরের পরিবেশ কি হিট অর্থাৎ গরম করে তোলে। তো বন্ধুরা, এগুলি কিন্তু প্রধান কারণ কোনো একটি শহরের অর্থাৎ আরবান হিট যে আইল্যান্ড এটা হওয়ার পেছনে। এরপরে আলোচনা করি এফেক্টস অফ আরবান হিট আইল্যান্ড এর প্রভাব সম্পর্কে। প্রথমেই হাইয়ার আরবান টেম্পারেচার, শহরের উষ্ণতা বেড়ে যাওয়া। সিটিজ বিকাম হটার দ্যান দ্য নিয়ার বাই রুরাল এরিয়াস, পার্শ্ববর্তী গ্রামের তুলনায় শহরগুলি বেশি গরম হয়ে যায়। হেলথ রিস্কস, ইনক্রিজ দ্য হিট স্ট্রেস, গরমের চাপ বেড়ে যায়। অ্যান্ড ডিহাইড্রেশন, জলশূন্যতা। অ্যান্ড হিট রিলেটেড ইলনেস, অর্থাৎ উষ্ণতা সম্পর্কিত যে সমস্ত দুর্বলতা সেগুলি কিন্তু মানুষের মধ্যে দেখা দিতে পারে। আর 3 নম্বরে হাইয়ার এনার্জি কনজাম্পশন, খুব বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়। আর মোর ইউজ অফ এয়ার কন্ডিশনার লিডস টু গ্রেটার ইলেকট্রিসিটি ডিমান্ড, যখন অনেক এসিকে অর্থাৎ এয়ার কন্ডিশনারকে ব্যবহার করা হয় এর ফলে ইলেকট্রিসিটি বা কারেন্টের কিন্তু দরকার বেশি পরিমাণে হয়। এর ফলে সেটা কিন্তু সরাসরি সরকারের যে মানে যে খরচা অর্থাৎ এক্সপেন্ডিচার, সেটা এক্সপেন্ডিচারের উপর কিন্তু প্রভাব পড়ে। 4 নম্বরে পোর এয়ার কোয়ালিটি, যে বাতাসের যে কোয়ালিটি, গুণগত মান সেটা কিন্তু কমে যায়। ইনক্রিজ দ্য টেম্পারেচার কন্ট্রিবিউট টু স্মোক অ্যান্ড পলিউশনস, যখনই টেম্পারেচার বেড়ে যায় সেটা কিন্তু শহরে অঞ্চলে কি করে ধোঁয়াশা তৈরি করে এবং সেটা কিন্তু পলিউশনও তৈরি করে। 5 নম্বরে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, পরিবেশের উপর প্রভাব। এফেক্টস ওয়াটার কোয়ালিটি, জলের যে কোয়ালিটি সেটা জলের কোয়ালিটির উপর সেটা কি প্রভাব বিস্তার করে, জলের কোয়ালিটি খারাপ হয়ে যায়। বায়োডাইভার্সিটি, যে বৈচিত্র্যকে প্রভাবিত করে। ওরসেন দ্য ক্লাইমেট চেঞ্জ, আমার সব থেকে খারাপ দিক হলো এটার, যেটা কি করে এই যে আরবান হিট আইল্যান্ড যখন তৈরি হয় তখন কিন্তু এটা কি করে ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে জলবায়ু সেটাকে কি করে পরিবর্তন করে। বন্ধুরা, এগুলি কিন্তু মূলত এই আরবান হিট আইল্যান্ডের আলোচনা করি এটার ওয়ে ফরওয়ার্ড অর্থাৎ সমাধান সম্পর্কে। প্রথমে ইনক্রিজ দ্য আরবান গ্রিন শেপস, শহরী অঞ্চলে গাছ লাগাতে হবে। প্ল্যান্ট মোর ট্রিস অ্যান্ড ক্রিয়েট দ্য পার্কস টু প্রোভাইড শেড অ্যান্ড ন্যাচারাল কুলিং, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে যাতে করে প্রাকৃতিক উপায়ে যে ঠান্ডা হওয়ার যে প্রসেস সেটা যাতে সেখানে কন্টিনিউ হয়, অর্থাৎ এর ফলে কি হবে শহরের যে উষ্ণতা সেটা কমে যাবে। 2 নম্বরে গ্রিন রোফ অ্যান্ড পার্টিকেল গার্ডেন, সবুজ 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 চাল এবং অনুভূমিক বাগান। গ্রো ভেজিটেশন অন বিল্ডিং টু রিডিউস দ্য হিট অ্যাবজর্পশন, ছাদের মধ্যে কি করতে হবে বিভিন্ন শাকসবজি চাষ করতে হবে, এর ফলে যে হিট অ্যাবজর্ব করার অর্থাৎ উষ্ণতাকে যে গ্রহণ করার প্রসেস সেটা কিন্তু আর হবে না। এর ফলে শহরে অঞ্চলের কিন্তু বিল্ডিং এর ভিতরে যে হিট বা গরম সেটা কিন্তু কমে যাবে। 3 নম্বরে কুল রোপস অ্যান্ড কুল প্যাভেন্ট, অর্থাৎ যে রোপস চালগুলি যে রয়েছে সেগুলিকে কি করতে হবে ঠান্ডা করতে হবে এবং যে ফুটপাথ রয়েছে সেগুলিকে ঠান্ডা করতে হবে। ইউজ অফ রিফ্লেক্টিভ ম্যাটেরিয়ালস দ্যাট অ্যাবজর্ব দ্য লেস সোলার হিট, এমন কিছু মেটেরিয়াল বা পদার্থ ব্যবহার করতে হবে যেটা কি করে যে সূর্যের আলোকে অ্যাবজর্ব গ্রহণ করার থেকে কি করে প্রতিরোধ করে। 4 নম্বরে সাস্টেনেবল আরবান প্ল্যানিং,
সাস্টেনেবল আরবান প্ল্যানিং এবং যে শহর তৈরি করার যে পরিকল্পনা সেটা ভালোভাবে করতে হবে। ডিজাইন দ্য সিটিজ উইথ দ্য বেটার ভেন্টিলেশন অ্যান্ড মোর ওপেন স্পেসেস। শহর এমনভাবে তৈরি করতে হবে সেখানে যেন ফাঁকা জায়গা প্রচুর থাকে, এবং বিল্ডিংগুলি যে তৈরি করতে হবে সেখানে ব্যালকনি থাকতে হবে, এবং প্রত্যেকটা বিল্ডিং এ ঘুলঘুলি থাকতে হবে, এবং এই সমস্ত জিনিস ইউজ করে কি করতে হবে, একটা সাস্টেনেবল আরবান প্ল্যানিং করতে হবে। এর ফলে এই যে উষ্ণতা সেটাকে কিন্তু কমিয়ে আনা যেতে পারে। 5 নম্বরে প্রমোট দ্য পাবলিক ট্রান্সপোর্ট। এমন কিছু পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ এমন কিছু ভেহিকলস অর্থাৎ যানবাহনকে প্রমোট করতে হবে যেটা কি করে ডিক্রিজ দ্য হিট এমিশনস অ্যান্ড এয়ার পলিউশন, যেটা উষ্ণতাকে খুব কম ছড়ায় এবং পলিউশন খুব কম করে। এই রকমের কিছু যানবাহন কি করতে হবে, সেটাকে প্রমোট করতে হবে। 6 নম্বরে প্রোটেক্ট অ্যান্ড রিস্টোর দ্য ওয়াটার বডিজ। যে জলরাশিগুলি যে রয়েছে, জলধারাগুলি যে রয়েছে সেগুলিকে কি করতে হবে, রক্ষা করতে হবে এবং সেগুলিকে ধরে রাখতে হবে। লেকস, পন্ডস অ্যান্ড ওয়েটল্যান্ডস হেল্প কুল সারাউন্ডিং দ্য এরিয়াস থ্রু দ্য ইভাপোরেশন। বিভিন্ন হ্রদ এবং দিঘি এবং যে জলরাশিগুলি রয়েছে এগুলি কি করবে, বাষ্পের ফলে কি করবে, সেই যে শহরী অঞ্চলে যে উষ্ণতা সেটাকে কিন্তু কমিয়ে দেবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু এই যে আরবান হিট আইল্যান্ড যে সমস্যা, শহর যে প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে গ্রামের তুলনায়, এটাকে কিন্তু আমরা সমাধান করতে পারি অর্থাৎ ম্যানেজ করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।